নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হেড কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশান আউট হয়েছে। এটা কিন্তু 2024 সালেই আউট হয়েছে। 22/5/2024 তারিখে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা আউট হয়েছে। আমি কিন্তু জানতে পারিনি, কিন্তু আজকেই জানতে পারলাম। অবশ্যই তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করলাম। তবুও হেড কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 সালে তোমাদের কিন্তু এই নতুন নোটিফিকেশানটা আউট হয়েছে। বিশাল শূন্যপদে রাজ্যের পুলিশ বিভাগে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ একবারে একদম হাতের মুঠোয়। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীরা প্রকাশিত হয়ে গিয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, ওকে। এবং এখানে কোন কোন পদে আবেদন চলছে দেখে নাও। এখানে কোন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আবেদনের জন্য যোগ্যতা কী কী লাগবে, কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বেতন কাঠামো কী থাকছে, কিভাবে নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ দিন কবে, এবং এই সমস্ত কিছু বিস্তারিত তথ্য সম্বন্ধে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ওকে। এবার চলে আসি, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে যেতেই রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর এসে চলেছে। বেশ কিছু শূন্যপদে আইন রক্ষার কাজে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, ওকে। অনেকেই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো হেড কনস্টেবলের জন্য। এবার কোন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ওকে। এবার কোন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়? পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের অন্তর্গত হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট এবং সাব ইন্সপেক্টর পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং আবেদনের জন্য যোগ্যতা কী কী লাগবে দেখো, যোগ্যতা কী কী রাখা হয়েছে। ন্যূনতম তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, এখানে তোমরা কিন্তু অনেকেই আবেদন করতে পারছো। অর্থাৎ তোমরা ক্লাস 12 পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারছো। এবং এর সাথে তোমাদের কিন্তু কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে, ওকে। কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে, ওকে, তাহলে আবেদন করতে পারবে। এবার বয়সীমা রয়েছে, যারা 18 থেকে 25 বছর পর্যন্ত রয়েছে জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা SC ST রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তারা কিন্তু 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা OBC রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তারা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, ওকে। এবার কতগুলি শূন্যপদ রয়েছে দেখো না। এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখা যাচ্ছে যে সব মিলিয়ে প্রায় 1526টি শূন্যপদ রয়েছে, ওকে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1526টি শূন্যপদ, ওকে। অনেকে আবেদন করে নিয়েছো। আজকে যারা জানতে পারছো তারাও আবেদন করে নেবে। কীভাবে আবেদন করতে হবে দেখো, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি উল্লেখ করা পোর্টালে গিয়ে আবেদন করতে হবে, ওকে। এবার চলে আসি, বেতন কাঠামো কী থাকছে দেখে নাও। এখানে তোমাদের বেতন কাঠামো থাকছে 1526টি শূন্য পদের মধ্যে বিভিন্ন ধরনের পদ রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য তোমাদের বিভিন্ন রকমের বেতন কাঠামো নির্ধারিত করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিতে পারেন, ওকে। এবার চলে আসি, কীভাবে নিয়োগ করা হবে। তোমাদের নিয়োগটা কীভাবে করা হবে, যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। দেখো তোমাদের সর্বপ্রথম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে স্কিল টেস্ট, তারপরে টাইপিং টেস্ট নেওয়া হবে, তারপরে হচ্ছে সবার প্রথম তোমাদের কিন্তু ইন্টারভিউ, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা আছে। তো প্রথম তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপর স্কিল টেস্ট মানে সেখানে স্কিল টেস্ট ও টাইপিং টেস্ট একসাথেই নেওয়া হবে, ওকে। স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট একসাথেই নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে স্কিল টেস্ট। লিখিত পরীক্ষাটা তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে। সেটা হচ্ছে তোমাদের হাত দিয়ে গোল গোল করতে হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে। আর তারপরে স্কিল টেস্ট, টাইপিং টেস্ট হবে, তারপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর জয়নিং জবস, ওকে। এবার চলে আসি, তোমাদের আবেদনের যে শেষ তারিখ সেটা হচ্ছে 8/7/2024 তারিখে তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ। অলরেডি তোমাদের কিন্তু অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু 2 দিন সময় রয়েছে। প্লিজ তোমরা আবেদনটা করে নিও। 7 তারিখের মধ্যে তোমরা কিন্তু আবেদনটা করে নিও, তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাবে, ওকে। তাই আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল। ভিডিওটি যদি ভালো থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই আবেদনের লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নয়তো তোমরা ইউটিউবে সার্চ করে নেবে যে হেড কনস্টেবল রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লাই 2024। তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এক্সাম হেল্প বাংলাটাকে ফলো করতে পারো। এক্সাম হেল্প বাংলা এই চ্যানেলটা যে রয়েছে ইউটিউবে, তোমরা ওই চ্যানেলটার কে তোমরা ফলো করতে পারো। তো আমি রিকমেন্ড করবো না যে ওই চ্যানেলটাকে ফলো করো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা ফলো করতে পারো, ওকে। তো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল।
থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।